এবং দেখবেন এই যে চৈত্র মাসে যখন উত্তরী ধরা হবে, ওই যখন দেওয়ালের যে উৎসব চড়ক পূজা, তখন দেখবেন গলায় সাদা সুতো নিয়ে ঘুরছে, ওটাকে উত্তরী বলা হয়। সব শিবের ভক্ত, বাবা ভোলানাথ ভোলা মহেশ্বরের ভক্ত অনেক রয়েছে। তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় শৈব। যারা শিবের ভক্ত তারা হলো শৈব। আজকে আমরা শ্রবণ করব বৈষ্ণব ভক্তের ঘরে এক শৈবের জন্ম কিভাবে হলো। বলছে यथा दुग्धे स्थितं सर्पिः न साधोऽयोपकल्पते न साधोऽयोपकल्पते पृथक् भूत्वा हि तत् कव्यं दिवानं रसवर्धनं दिवानं रसवर्धनं। খুব মন দিয়ে শুনবেন, একদম বাস্তব কথা বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মিলিয়ে নেবেন আপনারা, এ কোনো আকদুম বাকদুম কথা না, আজগুবি কথা না। ভাগবত বলছে কি, যথা দুগ্ধে স্থিতং সর্পি। দেখবেন এই যে আমরা ঘি, ঘি কি কাজে লাগে? যজ্ঞে লাগে, একটা বিশেষ কর্ম মহাযজ্ঞে ঘিয়ের প্রয়োজন। ঘৃত ঘি কোথায় থাকে? দুধের মধ্যে ঘি থাকে। কিন্তু দুধ খাওয়ার সময়, দুধের আস্বাদন করার সময় আপনারা কি সেই ঘিয়ের যে টেস্ট, ঘিয়ের যে স্বাদ, সে স্বাদ কি আপনারা পান? কখনোই পান না, পাই না আমরা। কিন্তু দুধের মধ্যে ঘি লুকিয়ে থাকে, দুধের মধ্যে মন্থন করে করে আমরা ঘিয়ের বা ঘৃতের নির্মাণ করে থাকি। দুধ খাওয়ার সময় যেমন ঘিয়ের স্বাদ আমরা পাই না, তদ্রূপ ভাবে যখন ওই দুধ থেকে মন্থন করে করে ওই ঘৃত নিঃসরণ করা হয়, যখন ওই ঘি উৎপাদন করা হয়, ওই ঘি দেবতানাম রসবর্ধনম, দেবতাদের যজ্ঞে সম্পাদিত হয় বা যজ্ঞের কাজে লাগে ওই ঘৃত। তদ্রূপ ভাবে দুধের সার বিষয়বস্তু যদি ঘি হয়, সমস্ত ধর্ম গ্রন্থ ধর্মশাস্ত্রের সার বিষয়বস্তু হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণের এতটা মহত্ব, গুরুত্ব, মহিমা, গরিমা রয়েছে। ভাগবত মহাপুরাণের যে 12টা স্কন্ধ রয়েছে, 335টি অধ্যায় রয়েছে, 18,000 শ্লোক রয়েছে। এই সমস্ত শ্লোক এবং এই সমস্ত স্কন্ধের মধ্যে আমরা আজ যে ভাগবত কথা শ্রবণ করব, এর 10ম স্কন্ধের ঠিক 62তম অধ্যায় উষা অনিরুদ্ধের মিলন, সেই ভাগবত কথা আমরা শ্রবণ করব। এই কথাতে আমরা কি শুনবো? আজকে আমরা শুনবো, আমরা জানবো, প্রত্যক্ষ করব যে এক পরম বৈষ্ণবের ঘরে এক শৈবের জন্ম। কিরকম শৈব কাকে বলে? যারা শিবের আরাধনা করে তাদেরকে শৈব সম্প্রদায় বলা হয়। শিবের ভক্ত আমাদের দিকে অনেক দেখতে পাওয়া যায়। কখন দেখবেন? শিবরাত্রিতে দেখবেন কত শত আসছে সব জল ঢালতে শিবের। আমি আছি শিবের ভক্ত। বাহ বাহ, বেশ বেশ। এবং দেখবেন এই যে চৈত্র মাসে যখন উত্তরী ধরা হবে, ওই যখন দেওয়ালের যে উৎসব চড়ক পূজা, তখন দেখবেন গলায় সাদা সুতো নিয়ে ঘুরছে, ওটাকে উত্তরী বলা হয়। সব শিবের ভক্ত, বাবা ভোলানাথ ভোলা মহেশ্বরের ভক্ত অনেক রয়েছে। তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় শৈব। যারা শিবের ভক্ত তারা হলো শৈব। আজকে আমরা শ্রবণ করব বৈষ্ণব ভক্তের ঘরে এক শৈবের জন্ম কিভাবে হলো, শুনে নেব। এবং আমরা এটাও শুনবো, এই উষা অনিরুদ্ধের বিবাহে বা এই মিলনে একদিকে আমার ভোলানাথ ভোলা মহেশ্বর দাঁড়িয়ে আছে, অন্যদিকে আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ মুরলীধারী। এই হরি এবং হর, শিব এবং কৃষ্ণের যুদ্ধ বেঁধে গেছে। এই উষা অনিরুদ্ধর মিলনে আমরা সেটা শুনবো। আমরা জানি জগতে
ভোলানাথের কত মহিমা রয়েছে। ভোলানাথের একটা স্তুতি করে আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করব। সৌরাষ্ট্র দেশে বিশদে তিরম্মে জ্যোতির্ময়ম চন্দ্রকলা বসন্তা। সৌরাষ্ট্র দেশে বিশদে তিরম্মে জ্যোতির্ময়ং চন্দ্রকলাবতংশম।